আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের বৈঠক শুরুর বক্তৃতায় তিনি বলেন, কমিশন উচ্চকক্ষের বিষয়টি পর্যালোচনা করছে। এটা আরও বিবেচনা করা দরকার। একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চায় কমিশন। আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ৪টি দল ভিন্ন ভিন্ন প্রস্তাব কমিশনের কাছে উপস্থাপন করেছে। তার আলোকে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। জানিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে। ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে 4টা প্রস্তাব এসেছে, সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটা আসলে প্রকৃতপক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। ৩১শে জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলে সেটা প্রত্যাশা করছে। আগামী ৩১শে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ প্রস্তুত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী জয়ের কাছে। জয়, বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে ঐকমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের বৈঠক, সেই বৈঠকের আজকের ১৫তম দিনে আজকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। এবং আজকের যে আলোচ্যসূচি, তার দুটি আলোচ্যসূচি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন, এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক সাংবিধানিক পদে থাকার যে বিধান, এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। তবে মূল আলোচনা আজ যেটি হবে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রসঙ্গ। এই ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিএনপি, 4টি দল কিন্তু আলাদা আলাদা প্রস্তাবনা, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া কেমন হবে এই সংক্রান্ত প্রস্তাবনা তারা কমিশনের কাছে জমা দিয়েছে। এবং আজ যে বিষয়টি হবে যে এই 4টি প্রস্তাবকে সমন্বয় করে একটি প্রস্তাবনা তৈরি করার চেষ্টা করছে কমিশন, সেটি নিয়েই মূলত আলোচনা হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই 4টি যে প্রস্তাবনা রয়েছে সেই 4টি প্রস্তাবনায় কিন্তু যথেষ্ট ভিন্নতা রয়েছে, এবং এই 4টি প্রস্তাবনাকে কি করে এক সুতোয় গাঁথতে পারে কমিশন, কি করে সবাইকে একমতে আনা যায়, সেটি কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয়। এবং সেই চ্যালেঞ্জ কতটুকু সেই চ্যালেঞ্জে উতরতে পারবে কমিশন, সেটি কিন্তু দেখার বিষয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় আদৌ বিচার বিভাগ অন্তর্ভুক্ত হবে কিনা, এবং কারা এই তত্ত্বাবধায়ক সরকারে থাকবেন, প্রধান কে হবেন, এরকম নানা রকমের খুঁটিনাটি বিষয় নিয়ে আজ আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আজকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ খবরাখবর। সাদিয়া। জয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহ আলী জয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।